সামনে সুন্দর একটা নির্বাচন দেবার মাধ্যমে তারা তাদের পুরো দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে বাংলাদেশের জনগণের হাতে সুন্দরভাবে আবার গণতন্ত্র তুলে দিয়ে এবং বাংলাদেশের জনগণকে আবার নতুন একটা গণতন্ত্র যাত্রা শুরু করিয়ে দিয়ে তারা তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারবেন। অন্তর্বর্তী সরকার নিয়ে বেশ আলোচনা আছে, কখনো বিপ্লবী বলা হয়, কখনো না গণতান্ত্রিক না বিপ্লবী, আবার আমরা ইদানিং শুনতে পাচ্ছি দুর্বল সরকার। সবচেয়ে দুর্বল সরকারের যাবৎকালের যে কটি সরকার তার মধ্যে সবচেয়ে দুর্বল সরকার বলেও রাজনৈতিক দলের নেতারা বলছেন। আপনার কাছে আসলে কি মনে হয়? এই যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল হওয়াটাই তাদের কথা, মানে দুর্বল হওয়াটাই তাদের নেচার হবার কথা। বিকজ তারা এসেছে একটা ফিক্সড বা একটা শর্ট টাইমের জন্য, অল্প একটা সময়ের জন্য, যে সময়ের ভেতরে পুরোপুরি সরকার পরিচালনা, নতুন অনেক কিছু করা, এগুলো তাদের কাজের ভেতরে পড়ার কথা না। তাদের কাজ খুব স্পেসিফিক কিছু গোলস পড়বার কথা। যেমন এর আগে আমরা যদি 90তেও দেখি, তখন যে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার শুরু হলো আমাদের দেশে, এবং তখনই এই যে কেয়ারটেকার সরকার হিসেবে শুরু হলো, এই কেয়ারটেকার সরকারের প্রথম দায়িত্ব এবং একমাত্র দায়িত্বই ছিল একটা নির্বাচন দিয়ে সঠিক একটা গণতান্ত্রিক সরকার নিয়ে আসা। সো এই যে ছোট দায়িত্ব, ছোট ম্যান্ডেট নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার আসে। সো তখন তাকে যদি অনেক বেশি দায়িত্ব পালন করতে হয়, তখন সেটাতে তাদের সফলতা অর্জন করা খুব মুশকিল হয়ে যায়। যেটার টার্গেটটাই তৈরি করা, মানে যে জিনিসটা স্ট্রাকচারালি তৈরি করা ছোট টার্গেটের জন্য, সেটা দিয়ে যদি আপনি বড় টার্গেটের আশাবাদী হন, তাহলে মুশকিল হয়ে যায় না? সো আসলে আমি মনে করি না এই সরকারটা দুর্বল সরকার। আমি মনে করি অনেকেই হয়তো প্রত্যাশা এই সরকারের যা কিছু করার তার থেকে বেশি প্রত্যাশা এই সরকার থেকে করেছেন, তার জন্য সেই হিসেবে তাদের কাছে দুর্বল মনে হতে পারে। আমি মনে করি এটা দুর্বল সরকার। আমি মনে করি এটা একটা যথেষ্ট আপনার সঠিকভাবে তৈরি একটা সরকার, যেটা তাদের মতো কাজ করছে। এগেন দুর্বলতা বা ভুল ত্রুটি যে কোনো সরকারের থাকে। আমরাও গত 5 মাসে অনেক, এগেন আমার সরকার আমি সমালোচনা করতেই পারি। সো সমালোচনা থেকে সরকারের অনেক ভুল ত্রুটি নিয়ে আমিও আপনাদের সাথে এসেও বা অনেক জায়গায় আমি আলোচনা করেছি, রাজপথেও আলোচনা করেছি, বিক্ষোভ সমাবেশও করেছি যে সরকারের এই জিনিসগুলো করা উচিত। কারণ আমাদের সরকার ভাই, আমরা সমালোচনা করব। বাট আমরা সমালোচনা করব বলে সমালোচনা করার কারণ হলো ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেয়া। তার মানে সরকার খারাপ এটা বলছি না, কিন্তু খারাপ সরকার আমরা গত 15.5 বছর বা 16 বছর দেখে এসেছি। এটা কোনো খারাপ সরকার না। এবং এগেন দুর্বলতা যে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হবার কথা, সেই হিসেবে তারা কাজ করছেন। আমি আশাবাদী সামনে সুন্দর একটা নির্বাচন দেবার মাধ্যমে তারা তাদের পুরো দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে বাংলাদেশের জনগণের হাতে সুন্দরভাবে আবার গণতন্ত্র তুলে দিয়ে এবং বাংলাদেশের জনগণকে আবার নতুন একটা গণতন্ত্র যাত্রা শুরু করিয়ে দিয়ে তারা তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারবেন।